হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আবার অনেক দিন পর দেখা হলো। চলে এসেছি আমরা একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তোমরা কি বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? এই আবার কেমন কথা, বুঝবেই বা কী করে? তো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো আমরা এবার যাচ্ছি আবার নর্থ বেঙ্গলের একটি অফবিট জায়গায়। জায়গাটার নাম হলো কোলাখাম। অনেক দিন ধরেই জায়গাটা আমাদের উইশ লিস্টে ছিল। তো ফাইনালি আমরা অনেক কষ্ট করে খুব কম সময়ের মধ্যে প্ল্যান করে বেরিয়ে পড়েছি কোলাখামের উদ্দেশ্যে। যথারীতি আমরা পৌঁছালাম এনজিপি প্রায় 2:15 নাগাদ। তো আমাদের গাড়ি আসবে সেই ভোর 5টার সময়। তো এখন আর কি করা, তো আমরা চলে গেলাম ডিরেক্ট এক্সিকিউটিভ লাউঞ্জে। আমরা প্রায় এখানে ছিলাম 2 থেকে 2.5 ঘন্টা মতো। তার জন্য আমাদের চার্জ পড়েছিল 140 টাকা। তো আমরা ওয়েটিং লাউঞ্জে গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে প্রায় 2-2.5 ঘন্টা মতো আমি তো একটুখানি ঘুমও দিয়ে দিয়েছিলাম। তো আমরা তারপরে মোটামুটি ওখান থেকে রওনা দিয়েছিলাম 4:30টার পর। আমাদের গাড়ি এবার আমরা এনজিপি থেকে করিনি, আমাদের গাড়ি এসেছিল ডিরেক্ট হোমস্টে থেকে। আমরা যে হোমস্টে থেকে ছিলাম ওনারাই আমাদের গাড়ি পাঠিয়েছিলেন। গাড়িতে চেপেছিলাম প্রায় 5:30 নাগাদ। হোমস্টে থেকে আমাদের যে গাড়িটা পাঠানো হয়েছিল তার ভাড়া পড়েছিল এনজিপি টু কোলাখাম 3,500 টাকা। তো এই হলো বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে এখানে। তো কোনো প্ল্যানিং সেরকম ছিল না, অনেক দিন ধরে ঘুরতে যায়নি। তো আমাদের এটা ফার্স্ট ট্যুর হবে আফটার ম্যারেজ। তো খুব এক্সাইটেড আছি। কোলাখাম আমরা এই প্রথম যাব। ভিডিওকে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এত কালারফুল পাহাড়ের মধ্যে দারুণ লাগছে, সূর্যটা উঠছে, এত সুন্দর লাগছে। মনটা পড়ে গেল, দিল জিত লিয়া। তো আমরা এখন আসলাম পাফার খেতি। এখানে ম্যাগি খাবো। ম্যাগির দাম হচ্ছে এখানে 60 টাকা, এগ ম্যাগি। তো এই জায়গাটা দাঁড়ালাম, টিফিন করব। এখান থেকে মোটামুটি আরও 1.5 ঘন্টার রাস্তা। প্রচণ্ড খিদা পেয়েছে, রাত্রে জার্নি করেছি, ঘুম তো একদম হয়নি। তাই মানে চলছে এইভাবেই, না খেয়ে জার্নি। অনেকদিন পর আবার ট্রাভেল করছি, খুব এক্সাইটেড। তো খাওয়া ভুলে যাও। যাই হোক, চলো উপরটা দেখিয়ে দিই, যেখানে হ্যাঁ সুন্দর একটা মানে ভিউর সাথে ম্যাগি খাবো। আসো। কাঠের সিঁড়ি। তো এখানে বসে খাবো আর এই দেখো ভিউ এনজয় করবো। তো এই পাপড় খেতি এখানে একটা ভালো পিকনিক স্পট আছে, রিভার ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে।
যদি রিভার ক্যাম্পিং করতে চাও তাহলে দেখো এখানে সমস্ত কিছু ডিটেলস রয়েছে। এই নদীর নিচেই ক্যাম্প রয়েছে, সেখানে ব্যবস্থা আছে রিভার ক্যাম্প করার। এখানে কন্ট্যাক্টস আর ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে বুকিং করে রিভার ক্যাম্পিং করতে পারো। একটু শরীরটা খারাপ ছিল সকাল থেকে, যা হয় পুরোটা নেচার, কিছু করার নাই। ভালো লাগছে, পাহাড়ে এসে একটু ম্যাগি না খেলে ভালো লাগে না। ম্যাগি ছাড়া পাহাড় হ্যাঁ, গরম গরম ম্যাগি চলে এসছে, কি ধোঁয়া বেরোচ্ছে। গরম গরম ম্যাগি সাথে এরকম ভিউ, আলাদাই লেভেল, দারুণ লাগছে। তো ঝটপট ম্যাগিটা খেয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, টিফিন করে নিলাম, টিফিনটা বেশ ভালো ছিল, ম্যাগি খুব সুন্দর খেলাম। পাহাড়ে ম্যাগির একটা অন্যই স্বাদ আছে, তোমরা সেটা জানোই যারা পাহাড়ে এসে খেয়েছো ম্যাগি। তো যাই হোক, আমরা মোমো ট্রাই করলাম না, কারণ মোমো খেলে হয়তো একটু গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে আমার আর ওর, তাই জন্য মোমোটাকে একটু অ্যাভয়েড করলাম। তাই ম্যাগি খেলাম, খুব সুন্দর লাগলো। কি সুন্দর লাগছে, এত সুন্দর ঝলমলে রোদ, আর তার পাশ থেকে নদী বয়ে চলেছে। দেখো তোমরা নদীতে দেখো, এই নদী হলো চেল নদী, পুরো চারিদিকটা দেখো পাহাড়ে ঘেরা, খুব সুন্দর লাগলো এই জায়গাটা। আমরা এখানে দাঁড়ালাম, খুব ভালো লাগলো। দিদি, আপনি কিছু বলবেন? আমি তো পাহাড়ে চলে এসেছি, ম্যাগি খেয়ে নিয়েছি, ব্যাস আর কিছু চাই না। এত সুন্দর ওয়েদার, শুধু গরমটা একটু বেশি, একটু ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম। দেখা যাক এখন কোলাখামে গিয়ে কি হচ্ছে। তো এইখানকার পিছনেই রয়েছে একটা মন্দির, হনুমান মন্দির, তোমরা চাইলে এখানেও আসতে পারো, ঠিক এই জায়গার পেছন দিকে নিচে। হ্যাঁ, তো এখানে আমরা একটু এগিয়ে আসলাম নিচে দেখার জন্য কি রয়েছে, চলো দেখতে থাকি। আচ্ছা, এখানে রিভার ক্যাম্পিংয়ের সেই জায়গা রয়েছে, পিকনিক স্পট। দেখো অদ্ভুত ডিজাইন, বোতল দিয়ে কিছু একটা এরা ডিজাইন করেছে, সাজানোর চেষ্টা করা হয়েছে, বেশ ভালো লাগছে। নদীর ধারে তো, কত বড় এই বোল্ডারটা দেখো। সব থেকে অবাক করার বিষয় হলো এই বোল্ডারটা দেখো, তোমরা জাস্ট দেখো, বিভৎস আকার, কি বড় বড় বোল্ডার। তো আমরা কথা বলতে বলতে নিচে নেমে এসলাম। আমি চাইছিলাম হোমস্টেতে যাওয়ার জন্য, ও বলছে যে না, আগে নিচে যাই তারপরে যাব কোথাও। তো যাই হোক, আমরা চলে আসলাম নিচে। এই আরেক পাগলামি করছে। জায়গাটা বেশ ভালো। আমরা এবার এখান থেকে রওনা দেব, দেখতে থাকো পুরো ব্লগটা। কোলাখামে পৌঁছে বাকি কথাটা হবে তোমাদের সাথে। তো চলো, ততক্ষণের জন্য টাটা। তো আমরা লাভাতে পৌঁছালাম এখন, বেশ জার্নি হয়ে গেল, একটু ঘুম লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে এখন এখানে পিছনে থাকলো লাভা, আর আমরা নেওড়া ভ্যালির রুট দিয়ে এখন এগিয়ে যাব। তো এখানে চেকপোস্টে 200 টাকা লাগলো ফর এন্ট্রি, মানে 100 টাকা পার হেড। 100 টাকা পার হেড। তো আমাদের এন্ট্রিটা করতে গেছে ড্রাইভার দাদা, দিয়ে আমরা আবার এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার মতন রাস্তা নেওড়া ভ্যালির ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাব আমরা, গিয়েই আমাদের ওখানে হোমস্টে। তো চলো দেখতে থাকো।
বসে গেছি খাওয়ার জন্য, কিন্তু এই জায়গাটা বসতেই মজা লাগছে। কি সুন্দর সাজানো এই রকম টেবিল, তার মধ্যে পিছনে দেখো ভিউ, জানলা খুললে ভিউ আলাদা লাগছে। তো কোলাঘামে এটা এই হোমস্টেটার নাম হচ্ছে হিমালয়ান রিট্রিট। এটা আমি চুজ করেছি অনেক কটা হোমস্টে দেখার পরে আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছিল। এখানকার এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, তার জন্য আমি এই জায়গাটা বুক করেছিলাম। তো এখানে কিভাবে আসলাম, আমরা কত টাকা খরচ পড়েছে এবং হোমস্টের চার্জ কত, সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে তোমাদের উল্লেখ করে দেবো। আর বাকি যা যা এখানে আশেপাশে সাইট সিন আছে সেগুলো আমরা দেখবো। আর আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাব ছাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো এখান থেকে বেশ কিছুটা হাঁটা পথ, 1 কিলোমিটার হাঁটতে হবে। এটা ট্রেকিংয়ের মতনই একটা ফিল হবে আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই হলো দুপুরের মেনু: মুসুর ডাল, ডিমের কষা, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল, আর আচার তো সাথে আছে, আর রোস্টেড পাঁপড়, আর স্যালাড হিসাবে পেঁয়াজ, আর রাইস হচ্ছে এইখানে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ডান। তোমরা দেখতেই পেলে কেমন সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। এবার আমরা কালকে ডিটেলসটা বলে দিই আজকে যাওয়ার আগে। এই দিকটা হচ্ছে আমাদের লাভা আর লিশপ, এই সাইডটা, আর এই উল্টো দিকের এই সাইডটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এখন যথারীতি আমার সাথে কাঞ্চনজঙ্ঘার কি শত্রুতা আমি জানি না। ও যতবার আসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়, আমি আসলে কোনোবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না। তো এখনও আরেকটা দিন আছি, দেখা যাক কাঞ্চনজঙ্ঘা আমাকে দেখা দেয় কি না। না এই জায়গাটাতে, এই জায়গাটাতে কে ব্যাড লাক আমার। তো দেখা যাক, কালকে আমরা এখানে, আজকে দিনটা এখানেই থাকছে, থেকে কালকে আমরা পুরো সাইড সিনটাতে বেরিয়ে যাচ্ছি, লাভা রিসপ এইসব সাইডে। দেখতেই পাবে কেমন কি দেখছি না দেখছি। তো আর এখন শুধুমাত্র একটাই আমার অপেক্ষা, মিস্টার কাঞ্চনজঙ্ঘা যদি আমাকে দেখা দেয়। আর চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা খাওয়া দাওয়া করে যথারীতি বেরিয়ে পড়লাম ট্রেক করতে। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। এখান থেকে দেখাচ্ছে, আমাদের হোমস্টে থেকে দেখাচ্ছে মোটামুটি 8 ঘন্টার হাঁটা পথ। রাস্তাটা যা দেখছি, খেয়ে দিয়ে উঠে অলরেডি আমি হাত পাতা আরম্ভ করেছি, নাকি অলরেডি আমরা এক্সস্টেড। সকাল থেকে ঘুম টুম কিছু হয়নি, কিন্তু তাও যা হয় এনার্জি আজকে দেখতেই হবে। তো বেরিয়ে পড়লাম ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। এখন দেখা যাক কত দূর পৌঁছাতে পারি আর কি দৃশ্য আমরা দেখি। সবাই তো বলছে এখানে ছাঙ্গে ফলস খুব ফেমাস, না দেখলে মিস করব। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম। কি কেমন লাগছে? খাওয়া দাওয়া করেই জাস্ট বেরোলাম, তো শরীরটা একদম ভারী ভারী লাগছে। যাই হোক, হাঁটলে হয়তো অনেকটাই হালকা হয়ে যাবে, লাগবে, হালকা হয়ে যাবো। বাজে ঘড়িতে এখন 3:45। বল লিফট দিয়ে দেবে আমাদেরকে কেন? আপনার বুদ্ধি ভালো। আর বাজে এখানে এখন 3:45। আমরা একটু ফলস দেখে এসে আবার যে আমাদের প্রপার্টিতে আমরা রয়েছি সেখানে আবার আমরা এনজয় করব, কারণ ওখানে এত এত জিনিস রয়েছে, সময় কিন্তু সুন্দরভাবে কেটে যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. মাত্র 300 মিটার আসলাম, এখনো প্রায় কিলোমিটার খানেক বাকি। ওয়েদারটা খুব সুন্দর, ঝকঝকে রোদ। তোমরা এই জায়গাটায় আসলে একটা জিনিস কিন্তু ফিল করতে পারবে, পুরো জায়গাটাই কিন্তু একদম শান্ত প্রকৃতির, কোনো নয়েজ নেই, শুধু নানান রকমের পাখি এবং কীটপতঙ্গ এইসবেরই আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো জায়গাটা দেখো, জাস্ট কি লাগছে। ওই যে পাহাড়ে দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছে। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাও, আর তোমরা রেকমেন্ড করো। এরপরে কোথাও জায়গায় যদি অফবিট জায়গা তোমাদের ভালো জানা থাকে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমরা চেষ্টা করবো সেই জায়গা ভিজিট করার। কারণ আমাদের উত্তরবঙ্গের আসার মানেই হলো নতুন কোনো অফবিট জায়গা থাকা।
সেখানে যায় সেই জায়গাটাকে এক্সপ্লোর করা। তো আমরা এটা নিয়ে পরপর ব্যাক টু ব্যাক কিন্তু আমরা অফবিট জায়গায় যাচ্ছি। এরকম ভিউ যদি পাওয়া যায় সামনে, পাহাড়টা কি সুন্দর লাগছে। তো আমরা অনেকটাই পথ এগিয়ে এসেছি, এখন একটু রেস্ট নিলাম 5 মিনিট। হাঁটুতে ব্যথা করছে, অনেকটাই নিচে নামতে হবে। এখনও মনে হচ্ছে আমরা সবে 30% হয়তো এসেছি। ফাইনালি আমরা অনেকটা পথ নামার পর এই ছাঙ্গে ফলসে এলাম।